আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু বিডি টাইগার্স 10। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের গেমে কিন্তু এখন আইস গান পাওয়া যাচ্ছে। আজকে আমরা সেই আইস গানের চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আইস গানের চ্যালেঞ্জ করার জন্য নেমে গেলাম পিকে নেমে দৌড় দিয়ে ঢুকে গেলাম ঘরের ভিতরে ঢুকে পেয়ে গেলাম আইস P90, যা আজকে আমার দরকার ছিল। যাওয়ার সময় কারা করছে ফাইট আমাকে না দিয়ে ইনভাইট, সেটি বড় কথা নয়। এনিমিকে পাওয়ার পর তাকে কিল করে আমি করলাম চিল। এনিমিটাকে মারার পর আরেকটি আইস গান খোঁজার জন্য আমি যখন সামনের দিকে যাই তখন পেছনে দেখি একটি এনিমি দেখেছি তখন তাকে মারতেই হবে। তাকে ফায়ার করলে সে যখন ওয়াল পালায় আমি অস্কারে কেরামতি দেখিয়ে তাকে আকাশে পাঠিয়ে দিই। এদিকে আসার পর দেখি দুইজন এনিমি ফাইট করছে। তখন আমি দূর থেকে থার্ড পার্টি করার চেষ্টা করলেও শর্ট রেঞ্জের গান হয় তেমন ড্যামেজ দিতে না পারায় আমি অন্যদিকে চলে যাই। যেতে কারা যেন ওয়ান শটার দিয়ে ফাইট করছে, কিন্তু সেই শব্দ আমি শুনে ফেলি এবং চলে যাই তাদের সামনে। যে দেখি গ্লুয়াল প্যাক করে বসে আছে। এরপর আমি গ্লুয়ালের মধ্যখান দিয়ে করতে এনিমি মরে যায়। এরপর আরো একটি এনিমি এসে বইটাকে কোনোভাবে মেরে ফেলি। এরপর আমি সুপার মেডি যখন করবো তখন সুপার মেডি আসে নর্মাল মেডি করতে করতে পিছন দিয়ে এনিমি এসে আমাকে পাঠিয়ে দেয় চাঁদের দেশে। আমি ফ্রি রিভাইভ পেলে তো করি বিমা শক্তির গড়গুলোকে খুঁজে যাই অনেকক্ষণ ধরে, কিন্তু এগোর থেকে ওগোর যাওয়ার পরে আমি পাইনি আমার সে কাঙ্ক্ষিত আইস গান। প্রায় সবগুলো গড় খোঁজার পর যখন এখানে আসি তখন পেয়ে যায় আইস ম্যাক্স 7। এরপরে এটি দিয়ে আমি সামনের এল শেপে চলে যাই। ম্যাক্স 7 শর্ট রেঞ্জের গান হওয়ার জন্য আমি সেই ম্যাক্স 7 নিয়ে এল শেপের নিচে এই জায়গায় লুকিয়ে থাকি। অনেকক্ষণ হোল্ড করার পর জোন যখন কাছে চলে আসে তখন সামনে যাওয়ার জন্য আমরা এগোর থেকে বের হয়ে কয়েকটি বাড়ি দিয়ে সামনের ঘরের মধ্যে ঢুকে যাই। ঘরে ঢুকে যাওয়ার পরে একটি এনিমিকে দেখতে পাই। তার হেলথের অবস্থা খারাপ হয়ে গেলেও সে গ্লুয়াল মেরে অনেক কষ্টে জানলা দিয়ে পালিয়ে যায়। তারপর তার পিছু নেওয়ার জন্য আমরাও তার পিছু দৌড়াই। সেজন ওই পাশে জানালা দিয়ে ঢুকে তখন আমি এই পাশে জানালা দিয়ে ঢুকি। এখান দিয়ে যাওয়ার টাইমে দেখি গ্লোয়ালের কারণে আমি যেতে পারছি না। এরপর আমি এখানে আসলে এরপর এনিমিও এখানে এসে পড়ে এবং আমাকে ড্যামেজ দিলেও আমি তাকে মেরে ফেলি। এরপর তার কাছ থেকে কিছু মেডকিট দিয়ে আমি মেডকিট করি। জোনে ঢোকার জন্য যখন আমি যাচ্ছিলাম তখন একটি এনিমি মারে, কিন্তু আমি হিল জোন সারলেও সেখান থেকে আমি এনিমি জোনে হিল ফুল না করে আমাকে সামনের দিকে যেতে হয় এবং একটি এনিমি সেখানে লঞ্চ প্যাড মেরে সেফ জোনে চলে যায়, কিন্তু আমি ম্যাচের সময় দেখিনি। এরপর আমি সেফ জোনে ঢোকার জন্য সামনে গিয়ে একটি সুপার মেডকিট করে ফেলি। সুপার মেডকিট করে আমার হেলথ ফুল হয়ে গেলে আমি আবারও জোনে ঢোকার জন্য দৌড়াই। এভাবে কিছুক্ষণ সারভাইভ করার পর অবশেষে যখন এই এল শেপে আসি তখন আমি এখানে এসে মেডকিট করে ফেলি। মেডকিট করার পর দেখি আমার ম্যাক্স 7-এর এমও নেই এবং আমার মেডকিটও কমে গেছে। তাই আমি টেটিএল মার্কেট থেকে একটি বক্স কিনি এবং সেটি ওপেন করে ফেলি। পরে আমি সেখান থেকে আমার প্রয়োজনীয় মেডকিট এবং এমন নিয়ে নেই, কিন্তু আমি এখানে অবাক হয়ে যাই কারণ আমি সেই সময় মেডকিট করেছিলাম, আমার হেল্পফুল হয়নি। তাই আমি আবারও মেডকিট করে নিলাম এবং মেডকিট করার পর দেখি জুন চলে এসেছে।
তাই আমি জুন ধরার জন্য ঘর থেকে বের হয়ে সামনের দিকে চলে যাই এবং সামনের এই ঘরের মধ্যে আমরা ঢুকে যাই এবং সেখানে আমি অল্প কিছুক্ষণ সময় বসে থাকি। এখানেও জুন আসলে আমি সামনের ঘরে চলে যাই। এই ম্যাক্স 7 দিয়ে এই এনিমিটাকে মারার সময় যখন আমি গুলি করি তখন এই রেঞ্জেও এনিমির গায়ে এম হয় না। এরপরে এখান থেকে আমি যখন সেই এনিমিটাকে মারার জন্য সামনের ঘরে যাই তখন আমি গ্লুয়াল ফালানোর আগে আমি এনিমির কাছে মরে যাই। গাইস, আর এই ছিল আমাদের আইস গানের চ্যালেঞ্জিং ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।